নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা এনডিই নামটা শুনলেই কেমন একটা রহস্যময় অনুভূতি হয়, তাই না? এটা এমন একটা জগৎ যেখানে বিজ্ঞান, দর্শন আর আধ্যাত্মিকতা যেন এক বিন্দুতে এসে মিলে যায়। তো চলুন, আজ আমরা এই বিস্ময়কর অভিজ্ঞতার গভীরে ডুব দিই আর বোঝার চেষ্টা করি এর পেছনের আসল রহস্যটা কি। আচ্ছা, মৃত্যুর সময় ঠিক কি হয় আমাদের? এই প্রশ্নটা তো মানুষের মনে সেই আদিকাল থেকেই ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, যারা একদম মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে এসেছেন, তাদের অভিজ্ঞতা কি আমাদের এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে? আর এটা কিন্তু কোনো বানানো গল্প বা কল্পনা নয়। যারা এই অবিশ্বাস্য অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন, তাদের বেশিরভাগই বলেন সেই অনুভূতিটা এতটাই জীবন্ত, এতটাই বাস্তব যে আমাদের এই রোজকার জীবনটাকেও তার কাছে ফিকে মনে হয়। আর এই তীব্র বাস্তবতার অনুভূতিটাই কিন্তু এনডিইকে এত রহস্যময় আর আকর্ষণীয় করে তুলেছে। তাহলে চলুন এক ঝলকে দেখিনি আমাদের আজকের আলোচনার বিষয়গুলো কি কি। আমরা একদম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শুরু করে এর পেছনের জটিল নিউরোসায়েন্স পর্যন্ত, মানে সবকিছুই ধাপে ধাপে খতিয়ে দেখব। তো আলোচনার শুরুতেই চলুন জেনে নিই, এই যে আমরা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা মৃত্যুতুল্য অভিজ্ঞতার কথা বলছি, এটা আসলে কি? বিজ্ঞানীরাই বা একে কীভাবে ব্যাখ্যা করেন? খুব সহজ করে বললে এটা হলো চেতনার এমন একটা বিশেষ অবস্থা যা তখনই ঘটে যখন কেউ শারীরিক বা মানসিকভাবে মারাত্মক কোনো জীবন সংকটের মুখে পড়েন। আর মনে রাখবেন, এটা কিন্তু স্রেফ কোনো হ্যালুসিনেশন বা স্বপ্ন নয়, এর একটা বেশ নির্দিষ্ট ধাঁচ বা প্যাটার্ন আছে। এই যে টাইমলাইনটা দেখছেন, এটা খুব ইন্টারেস্টিং। এটা দেখাচ্ছে যে কিভাবে এই বিষয়টা নিছক কিছু মানুষের ব্যক্তিগত গল্পগাছা থেকে বেরিয়ে এসে একটা পুরো দস্তুর বৈজ্ঞানিক গবেষণার বিষয় হয়ে উঠল। মানে সেই 1892 সাল থেকে এর কথা শোনা গেল, আসল আলোচনাটা শুরু হয় কিন্তু 1975 সালে রেইমন্ড মুডি বিখ্যাত বই লাইফ আফটার লাইফ প্রকাশের পর। এরপর থেকেই এটা গবেষণার একটা গুরুত্বপূর্ণ জায়গা হয়ে ওঠে। আর আপনারা হয়তো ভাবছেন এটা খুব বিরল একটা ঘটনা, কিন্তু একদমই না। গবেষণা বলছে যারা কার্ডিয়াক অ্যারেস্টের মতো পরিস্থিতি থেকে বেঁচে ফিরেছেন, তাদের মধ্যে প্রায় 10 থেকে 23% মানুষই এই ধরনের অভিজ্ঞতার কথা বলেছেন। সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়, তাই না? তবে সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? সারা বিশ্বে বিভিন্ন সংস্কৃতি, ধর্ম আর পরিস্থিতির মানুষের এই অভিজ্ঞতার মধ্যে অদ্ভুতভাবে অনেক মিল পাওয়া যায়, যেন সবাই একই যাত্রার যাত্রী। চলুন তো দেখে নেওয়া যাক সে সাধারণ বৈশিষ্ট্যগুলো কি কি। এই যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম, এগুলো এতটাই সামঞ্জস্যপূর্ণ যে বিজ্ঞানীরা একে একটা কোর এক্সপিরিয়েন্স বা মূল অভিজ্ঞতা বলেন। মানে নিজের শরীর থেকে নিজেকে আলাদাভাবে দেখা, ওই টানেলের মধ্যে দিয়ে যাওয়া, একটা উজ্জ্বল আলো দেখা বা সারা জীবনের একটা ঝলক দেখা, এগুলোই হলো এনডির একদম মূল স্তম্ভ। তবে হ্যাঁ, বেশিরভাগ অভিজ্ঞতাই হয়তো শান্তি আর ভালোবাসায় ভরা, কিন্তু এর একটা অন্য পিঠও আছে। অল্প কিছু ক্ষেত্রে মানুষ কিন্তু বেশ ভয়ঙ্কর, বিশৃঙ্খল একটা জগতের কথা বলেন। এই কষ্টদায়ক অভিজ্ঞতাগুলোর রহস্যটাকে যেন আরও একটু জটিল করে দেয়। তো অভিজ্ঞতার কথা তো অনেক হলো, চলুন এবার একটু বিজ্ঞানের দিকে তাকানো যাক। আমাদের মস্তিষ্ক যখন ওটা চরম বিপদের মুখে পড়ে, তখন ওর ভেতরে ঠিক কী ঘটে? এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। এই অভিজ্ঞতাটা কিন্তু শুধু আক্ষরিক অর্থে মৃত্যুর সময় হয় না। আসল কথা হলো, মস্তিষ্ক যখন মনে করে যে সে একটা মারাত্মক বিপদে পড়েছে, তখনই ওর ভেতরে একটা বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা চালু হয়ে যায়। আর সেটাই হয়তো এই অভিজ্ঞতার জন্ম দেয়। ভাবুন তো, যখনই কোনো জীবন সংকট তৈরি হয়, যেমন ধরুন কার্ডিয়াক অ্যারেস্ট, তখন কি হয়? মস্তিষ্কে রক্ত চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। ফলে অক্সিজেনের মারাত্মক অভাব দেখা দেয়, যাকে বলে হাইপক্সিয়া। আর ঠিক তখনই মস্তিষ্কের কোষগুলোর মধ্যে শুরু হয়ে যায় এক জটিল রাসায়নিক বিক্রিয়ার ঝড়, যা আমাদের চেনা জানা চেতনার জগৎটাকে একদম ওলটপালট করে দেয়। এই যে ছবিটা দেখছেন, এটা আসলে মস্তিষ্কের ভেতরের সেই অবস্থার একটা চিত্র। একে আমরা বলতে পারি এক ধরনের কেমিক্যাল স্টর্ম বা রাসায়নিক ঝড়। আমাদের মস্তিষ্কের যে রাসায়নিক বার্তাবাহকগুলো আছে, যেমন সেরোটোনিন, ডোপামিন, সেগুলো সব একসঙ্গে বাঁধ ভাঙা জলের মতো বেরিয়ে আসতে শুরু করে। আর এই রাসায়নিক ঝড়টাই হয়তো তৈরি করে ওই অদ্ভুত পড়া বাস্তব অভিজ্ঞতাগুলো। একটা উদাহরণ দিই। গাবা নামে একটা নিউরোট্রান্সমিটার আছে, যার কাজ হলো মস্তিষ্ককে শান্ত করা।
যখন অক্সিজেনের অভাব হয় তখন এর পরিমাণ হঠাৎ করে বেড়ে যেতে পারে আর তার ফলেই হয়তো ওই গভীর শান্তি আর প্রশান্তির অনুভূতিটা আসে, যেটা এনডিএর একটা খুব বড় বৈশিষ্ট্য। আচ্ছা, এই যে রাসায়নিক ঝড়ের কথা বললাম, তার মধ্যে একটা বিশেষ অণু বিজ্ঞানীদের সবচেয়ে বেশি ভাবিয়েছে, আর সেটার নাম হল ডিএমটি। ডিএমটিকে অনেকে মজা করে স্পিরিট মলিকিউল বা আত্মার অণুও বলেন, কারণ একটা জোরালো তত্ত্ব আছে যে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আমাদের মস্তিষ্ক প্রচুর পরিমাণে এই ডিএমটি নিঃসরণ করতে পারে, আর সেটাই হয়তো এনডিএর মতো এত তীব্র অভিজ্ঞতার জন্য দায়ী। আর এটা শুধু তত্ত্বকথা নয়, একটা খুব ইন্টারেস্টিং গবেষণা করা হয়েছিল, যেখানে কিছু মানুষকে ডিএমটি দেওয়া হয় আর অন্যদের দেওয়া হয় প্লাসেবো, মানে যাতে কোনো ওষুধ নেই। ফলাফলে দেখা গেল ডিএমটি নেওয়ার পরের অভিজ্ঞতা আর আসল এনডিওর অভিজ্ঞতার মধ্যে একটা অদ্ভুত মিল আছে। এই টেবিলটার দিকে একবার তাকান। শান্তির অনুভূতি, উজ্জ্বল আলো দেখা, অন্য জগতে চলে যাওয়া, দেখুন দুটো ক্ষেত্রেই মিলটা কতটা বেশি। তাহলে কি ধরে নেব যে পুরো ব্যাপারটাই মস্তিষ্কের কেমিস্ট্রি, একটা রাসায়নিক খেলা? আচ্ছা, বিষয়টা হয়তো এতটা সোজাসাপটাও নয়। চলুন এবার একটা আধুনিক মডেলের কথা বলি, যেটা মনস্তাত্ত্বিক, বিবর্তনীয় আর নিউরোসায়েন্সের সমস্ত প্রমাণকে এক সূত্রে বাঁধার চেষ্টা করে। এই মডেলটার নাম হলো নেপচুন মডেল। দেখুন, ছবিটা খুব সহজ করে পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছে। বাঁদিকে একটা জীবন সংকটজনক ঘটনা ঘটছে, যার ফলে মাঝখানে মস্তিষ্কের ভেতর ওই রাসায়নিক ঝড়টা উঠছে, আর তার ফলস্বরূপ ডান দিকে তৈরি হচ্ছে এনডিএর মতো গভীর অভিজ্ঞতাগুলো। তো এই মডেলটা কি বলছে? বলছে যে এনডিই হয়তো কোনো অলৌকিক ঘটনা নয়, বরং এটা আমাদের মস্তিষ্কের একটা চরম প্রতিরক্ষা ব্যবস্থা বা ডিফেন্স মেকানিজম। মানে যখন শরীর আর যুদ্ধ করতে পারছে না, ফাইট বা ফ্লাইট রেসপন্স কাজ করছে না, তখন মস্তিষ্ক হয়তো নিজেকে মারাত্মক মানসিক আঘাত থেকে বাঁচানোর জন্য চেতনাকে একটা অন্য স্তরে, একটা নিরাপদ জগতে নিয়ে যায়। এত সব বৈজ্ঞানিক ব্যাখ্যা, মডেল, এগুলোর পর আমরা তাহলে কোথায় এসে দাঁড়ালাম? এই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স আসলে আমাদের নিজেদের চেতনা সম্পর্কে নতুন কি শেখাচ্ছে? শেষ পর্যন্ত আসল কথাটা হলো, এনডি যেন একটা মুদ্রার অ্যাপিঠোপিট। একদিকে আছে সেই মানুষটার একেবারে ব্যক্তিগত গভীর এক আধ্যাত্মিক অভিজ্ঞতা, যা হয়তো তার বাকি জীবনটাকেই বদলে দেয়। আর অন্যদিকে আছে আমাদের মস্তিষ্কের জটিল সব কার্যকলাপ, যা বিজ্ঞান ব্যাখ্যা করার চেষ্টা করে চলেছে। দুটোই সত্যি। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যদি আমাদের মস্তিষ্ক তার সবচেয়ে দুর্বল, সবচেয়ে অসহায় মুহূর্তেও এত গভীর, এত বাস্তব একটা জগৎ তৈরি করতে পারে, তাহলে এটা আমাদের চেতনা বা কনশাসনেসের প্রকৃতি সম্পর্কে কি বলে? এই প্রশ্নটাই হয়তো নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের সবচেয়ে বড় উপহার। এটা আমাদের মৃত্যুর পরের জীবন নিয়ে কোনো নিশ্চিত উত্তর না দিলেও আমাদের জীবিত অবস্থার চেতনা আর মস্তিষ্কের অবিশ্বাস্য ক্ষমতা নিয়ে নতুন